ইউ আর আর্নিং পটেনশিয়াল এই অপশনে কিন্তু ফেসবুক নতুন করে 4টা অপশন যুক্ত করেছে। আর এই 4টা অপশন দিয়ে আপনিও চাইলে কিন্তু ফেসবুক থেকে এরকম ইউজ পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন। আপনার ইনকাম যদি কম থাকে তাহলে আপনার ইনকামটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। দেন আপনার কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, কোন জায়গাতে প্রবলেমের কারণে আপনার ইনকামটা কম দিতেছে সেটা কিন্তু আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আমি এই ফেসবুক পেজের ইউ আর আর্নিং পটেনশিয়ালটা দেখাবো, এমনকি আমার নিজের পেজের আর্নিং পটেনশিয়ালটা দেখাবো। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজে কেন ইনকাম কম দিতেছে, বা আপনার ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, কোন জায়গাতে প্রবলেম হচ্ছে, আপনার ইনকামটাকে কিভাবে আগের থেকে বেশি বাড়াতে পারেন, সমস্ত ডিটেলস জানতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটা কিন্তু অনেকদিন আগে যুক্ত হয়েছে ফেসবুকে, বাট সবাইকে কিন্তু অ্যাভেলেবেল করে দিচ্ছিল না। এখন দেখা যাচ্ছে প্রত্যেকের পেজেই কিন্তু ইউ আর আর্নিং পটেনশিয়াল এই অপশনটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তাই এই অপশনটা আপনাদের জানা খুবই জরুরি। কিভাবে কি করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে, পেজে ফলো না দিয়ে থাকলে পেজটা ফলো করে দিবেন। ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্টে আমি আমার একটা ফেসবুক পেজ দেখাবো। এই ফেসবুক পেজের আর্নিং পটেনশিয়ালটা চেক করে আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। এখান থেকে প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। দেন এখান থেকে মনিটাইজেশন সেকশন, এই মনিটাইজেশন সেকশনে ক্লিক করতে হবে। এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশনে প্রবেশ করার পর ইউ আর আর্নিং পটেনশিয়াল এই সেটিংসটা দেখতে পারেন, তাহলে বুঝতে হবে ফেসবুক কিন্তু আপনার ফেসবুক পেজে 4টা নতুন অপশন যুক্ত করেছে। আর সেই 4টা অপশন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ইউ আর আর্নিং পটেনশিয়াল এই সেটিংসটাতে ক্লিক করব। সেটিংসটাতে ক্লিক করার পর ফার্স্টেই তো আপনি দেখতে পারবেন ইউ আর পেজ আর্নিং পটেনশিয়াল উপরে লেখা থাকবে, এখান থেকে লেখা থাকবে ভেরি গুড। কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজে ইনকাম বাড়বে কিনা আর আপনার ফেসবুক পেজের গ্রোথ ঠিকঠাক আছে কিনা। এখান থেকে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কি আগে আপনাকে সেটা বুঝতে হবে। অডিয়েন্স এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন, আপনি যে পোস্টগুলো করতেছেন, সেই পোস্টগুলো কেমন মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের কাছে কেমন মনে হচ্ছে যে আপনার ভিডিওগুলো ভালো না খারাপ, আপনার ভিডিওগুলোতে লাইক কমেন্ট কেমন আসতেছে, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে অডিয়েন্স এঙ্গেজমেন্ট এই বিষয়টাকে বোঝায়। এখন এইখান থেকে পাশে দেখতে পারতেছেন যে ভেরি গুড লেখা, ভেরি গুড লেখা থাকলে কিন্তু হবে না। এখান থেকে অবশ্যই যদি অডিয়েন্স এঙ্গেজমেন্টের পাশে এখান থেকে এক্সিলেন্ট লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্টগুলো খুবই ভালো হচ্ছে, এমনকি আপনার ইনকামগুলো বাড়বে। এখান থেকে ভেরি গুড লেখা মানে কোনো মতে আপনি চালিয়ে যাচ্ছেন আর কি, ফেসবুক পেজে কন্টিনিউ করে যাচ্ছেন। দেন আপনার ফেসবুক পেজে তেমন অডিয়েন্স অ্যাক্টিভিটি বাড়তেছে না। এখান থেকে অবশ্যই আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওর কোয়ালিটির মান ভালো করতে হবে। আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে সাজেস্ট করবে। কোন দিকটা আপনার প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। আপনার ভিডিওর কোয়ালিটির মান ভালো করবেন তবেই কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্ট এখান থেকে এক্সিলেন্ট এই লেখাটা দেখতে পারবেন। সেকেন্ড, এখান থেকে কন্টেন্ট অরিজিনালিটি, কন্টেন্ট অরিজিনালিটির জায়গায় কিন্তু এখান থেকে এক্সিলেন্ট এই লেখাটা দেখতে পারতেছেন। এখানে এই পেজের মধ্যে যেই কন্টেন্টগুলো আপলোড করা হচ্ছে তার মানে এই কন্টেন্টগুলো সম্পূর্ণ নিজে, তার জন্য কিন্তু এখানে এক্সিলেন্ট লেখা। এক্সিলেন্ট যদি লেখা থাকে তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পেজের মধ্যে তেমন অন্যের কোনো কিছু ব্যবহার করা হয় না। ফেসবুক যদি ব্যবহার করা হয়েও থাকে ফেসবুক কিন্তু কপিরাইট ধরতে পারে নাই। যদিও আমি এই ফেসবুক পেজটাতে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, ফটো নিয়ে কাজ করতেছি। তো এখান থেকে উপরের দিকে অডিয়েন্স যে এঙ্গেজমেন্ট এখান থেকে ভেরি গুড না আসার আরও একটা কারণ হচ্ছে এই ফেসবুক পেজে কিন্তু আমি ভিডিও আপলোড করি না, শুধু ফটো নিয়ে কাজ করে কিন্তু এই ডলারগুলো আমি ইনকাম করেছি, তার জন্য কিন্তু এখানে শুধু ভেরি গুড লেখা। দেন এখান থেকে কন্টেন্ট অরিজিনালিটি, আমি যে পিকগুলো আপলোড করি সেই পিকগুলো কপিরাইট ফ্রি করে আপলোড করি, তার জন্য কিন্তু এখান থেকে এক্সিলেন্ট লেখা। এখান থেকে যে ট্রাস্ট যে অপশনটা, এই ট্রাস্ট অপশনে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। ট্রাস্ট অপশন এটা হচ্ছে 3 নাম্বার অপশন। ট্রাস্ট অপশনে এই হচ্ছে আপনার রুলসের কথা বলতেছে, আপনার ভিডিওগুলো কোন ধরনের হবে, কেমন কি হবে। এখান থেকে ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি, আপনার ভিডিওগুলো হাই কোয়ালিটিতে তৈরি করতে হবে, এরকম আর কি ডিটেলস। একদম লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে এখান থেকে গ্লোবাল রিচ। এই গ্লোবাল রিচে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন সেই ভিডিওগুলো কোন কোন দেশ থেকে দেখতেছে। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন আমার ভিডিও যে পোস্টগুলো করতেছি এই পোস্টগুলো কিন্তু সব থেকে বেশি বাংলাদেশিরা দেখতেছে। এখান থেকে আদার্স, এখান থেকে সৌদি আরব, মালয়েশিয়া, ইউনাইটেড স্টেটস, আপনার ভিডিওগুলো যে যে দেশে রিচ করতেছে এখানে কিন্তু শু করবে। এখান থেকে একটা ট্রিক্স কিন্তু আপনি চাইলে অবলম্বন করতে পারেন। ধরেন আমার এই ফেসবুক পেজে যেহেতু বাংলাদেশি অডিয়েন্স বেশি, বাংলাদেশি টাইম অনুযায়ী কিন্তু ভিডিওগুলো আমাকে আপলোড করতে হবে। বাংলাদেশি মানুষ কি চায়,
তারা কোন ধরনের কন্টেন্ট চায় সেই কন্টেন্ট কিন্তু আমাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু আমার এই ফেসবুক পেজটা আরও রিচ করবে, আরও অডিয়েন্সের কাছে পৌঁছাবে। দেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন কোন কোন লোকেশনে আপনার ভিডিওগুলো পৌঁছাচ্ছে। এই মোট 4টা অপশন, এই 4টা অপশন মেনে যদি আপনি কাজ করতে পারেন বা বুঝতে পারেন আপনার কোন জায়গাটাতে প্রবলেম, তাহলে কিন্তু আপনি নিজে নিজে সলভ করতে পারবেন। এমনকি এই অপশনগুলো যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনি সমাধান করতে পারবেন। সমাধান করলে কিন্তু ফেসবুক আপনার ইনকামটাকে বাড়িয়ে দিবে। এখন আমি আমার পেজ থেকে দেখাচ্ছি। এখান থেকে আমার পেজে প্রবেশ করব, মনিটাইজেশন সেকশনে ক্লিক করব, দেন এইখান থেকে ইউর আর্নিং পটেনশিয়াল এটাতে ক্লিক করব। আমি ওই পেজটাতে দেখিয়েছিলাম অডিয়েন্স এঙ্গেজমেন্ট, সেখানে কিন্তু ভেরি গুড লেগেছিল, বাট এই ফেসবুক পেজটা, আমার ফেসবুক পেজটাতে দেখেন অডিয়েন্স এঙ্গেজমেন্টের জায়গায় কিন্তু এক্সিলেন্ট লেখা। তার মানে আমার কন্টেন্টগুলো রিচ করতেছে, আমার অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, রিকমেন্ডেশন করতেছে। আমার এই পেজে আমি ভিডিও আপলোড করলে কিন্তু ইউজ পরিমাণে একটা ডলার ইনকাম করতে পারবো। অডিয়েন্স এঙ্গেজমেন্টের জায়গায় ভেরি গুড থাকার অনেকগুলো কারণ রয়েছে, যেমন আপনি শুধুমাত্র ফটো নিয়ে কাজ করতেছেন বা আপনি ভিডিও নিয়ে কাজ করতেছেন, আপনি ফটো আপলোড করতেছেন না, স্টোরি দিতেছেন না, স্ট্র্যাটেজি আপলোড করতেছেন না। আপনাকে অর্থাৎ যদি আপনি এখানে এক্সিলেন্ট এই অপশনটা আনতে চান, তাহলে আপনাকে ফেসবুকে যত ধরনের অপশন রয়েছে সব ধরনের অপশন নিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এখানে এক্সিলেন্ট এই লেখাটা আনতে পারবেন। ইউ আর আর্নিং পটেনশিয়াল, এই সেটিংসটা নিয়ে আশা করি আপনাদের ভিতরে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। যদি ছোটোখাটো কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বা কমেন্টের মাধ্যমে যদি বোঝানো সম্ভব হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিব।